সো বন্ধুরা, আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে গুগল ফটোস দিয়ে এক ক্লিকে ছবিকে ডিএসএলআর এর মতো ব্লার করতে পারবেন। গুগল ফটোস দিয়ে কিভাবে একটি প্রফেশনাল মানে ছবি এডিটিং করা যায়, আজকে আপনাদেরকে আমি এটাই শিখিয়ে দেবো। সর্বপ্রথমে চলে যাবেন আপনাদের ফোনে ফাইল ম্যানেজারে চলে আসার পরে এখান থেকে ইমেজ এটার উপর টাচ করবেন। এটার উপর টাচ করার পরে আপনি একটি ছবিকে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে একটি ছবি সিলেক্ট করে নিয়েছি। তারপরে উপরে একটি অপশন আছে শেয়ার, আমি এটার উপর টাচ করলাম। এটার উপর টাচ করার পরে নিচে দেখেন কিন্তু অনেকগুলা অ্যাপ শো করেছে। তারপরে আমি গুগল ফটোস এটার উপর আমি টাচ করে দেবো। এটার উপর টাচ করে দেওয়ার পরে দেখেন এখানে আমাদেরকে বলতেছে আপলোড করার জন্য। অবশ্যই এই কাজটি করার জন্য কিন্তু আপনাকে ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। যদি ইন্টারনেট কানেকশন না থাকে তাহলে কিন্তু আপনি ছবিটাকে এডিটিং করতে পারবেন না। এখন আমি আপলোড করে দিচ্ছি। আপলোড করে দেওয়ার পর দেখেন এখানে কিছুক্ষণ প্রসেসিং নিচ্ছে। কিছুক্ষণ প্রসেসিং নেওয়ার পরে কিন্তু আমাদের এটা আপলোড হয়ে যাবে। আমাদের ফোনে কিন্তু অটোমেটিক গুগল ফটোস দেওয়া থাকে। আমরা কিন্তু অনেকে জানি না গুগল ফটোস দিয়ে কিভাবে কাজ করতে হয়। তাই আপনারা সর্বপ্রথমে গুগল ফটোস থেকে আপডেট দিয়ে নেবেন প্লে স্টোরে গিয়ে। তারপরে আপনারা ফাইল ম্যানেজার থেকে বাহির হয়ে আসবেন। ফাইল ম্যানেজার থেকে বাহির হয়ে আসার পরে আপনারা সর্বপ্রথমে চলে যাবেন গুগল ফটোসে। আমি গুগল ফটোসে চলে আসলাম। গুগল ফটোসে চলে আসার পরে দেখবেন আমাদেরকে কিন্তু তারা এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে। তারপরে আপনি যেই ছবিটা আপলোড করেছেন আপনি এই ছবিটার মধ্যে একবার টাচ করে দিবেন। তারপরে এখান থেকে আমি ছবিটাকে সিলেক্ট করে নিচ্ছি। ছবিটাকে সিলেক্ট করে নেওয়ার পরে দেখেন এখানে কিন্তু নিচে একটি অপশন আছে এডিট। আমি এডিট অপশনের উপর একবার টাচ করব। এডিট অপশনের উপর টাচ করার পরে দেখবেন তারা কিন্তু আমাদেরকে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে। তারপরে আপনার ৩য় নাম্বার অপশন মধ্যে চলে আসবেন টুলস, এটা মধ্যে চলে আসবেন। তারপরে আপনার ২য় নাম্বার একটি অপশন পেয়ে যাবেন ব্লার। এই ব্লার অপশনের উপর টাচ করব। ব্লার অপশনের উপর টাচ করার পরে দেখবেন এখানে কিন্তু অটোমেটিক ব্লার নিয়ে নিবে। আপনারা চাইলে এখান থেকে কমাইতে পারেন, বাড়াতে পারেন। আমি দেখেন কমিয়ে দিলে কিন্তু একদম ব্লার হয়ে যায়। এতটা ব্লার হলে কিন্তু আমাদের এই ছবিটা কিন্তু ভালো দেখা যাবে না। তাই আমি এটাকে কিছুটা পরিমাণ ব্লার করে নিচ্ছি। যাতে আমাদের ছবির সাথে খুব সুন্দর করে এটাকে এডিটিং করে যাতে বোঝা যায়। অনেক সুন্দর দেখা যায় ছবিটাকে। তারপরে আমি এখানে ২৫ রেখে দিলাম। তারপরে ডান করে দিলাম। ডান করে দেওয়ার পরে এখন আমাদের ছবিটাকে আরেকটু কাস্টমাইজ করতে হবে যাতে ছবিটাকে অনেক পরিমাণ সুন্দর দেখা যায়। তারপরে টুলসের পাশেই একটি অপশন পেয়ে যাবেন অ্যাডজাস্ট। আমি অ্যাডজাস্ট অপশনের উপর একবার টাচ করে দিচ্ছি। অ্যাডজাস্ট অপশনের ভিতরে যতগুলো এখানে ফিচার আছে সবগুলা ফিচার কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। সর্বপ্রথমে আমি আমার ছবিটাকে ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে নেব। আমার ছবিটা অল্প পরিমাণ কিছুটা ব্রাইটনেস আমি বাড়িয়ে নিচ্ছি। তারপর ডান করে নিলাম। তারপরে এখানে কন্ট্রাস্ট আছে, আমি এটার উপর টাচ করলাম। টাচ করার পরেই এখানে চাইলে আপনি বাড়াতে পারেন, কমাইতে পারেন। আমি এখান থেকে কিছুটা পরিমাণ কমিয়ে নিব যাতে আমাদের ছবিটা আরেকটু প্রফেশনাল হয়ে যায়। তারপর আমি ডান করে নেব। ডান করে নেওয়ার পরে এখানে এখন আমাদেরকে হাইলাইট এটাকে একটু বাড়াতে হবে। আমি ছবিটাকে একটু হাইলাইট বাড়াতে দেখেন বাড়ালে কিন্তু বেশ একটা ভালো দেখা যায় না। আমি এটাকে কিছুটা পরিমাণ কমিয়ে দিলাম। দেখেন আমি -৪০ করে নিচ্ছি। আপনারা -৪০ করতে পারেন। তারপর ডান করে দিলাম। ডান করে দেওয়ার পরে এখানে আছে স্যাচুরেশন। আমি স্যাচুরেশন অপশনটা টাচ করলাম। টাচ করার পরে এখানে আপনারা চাইলে বাড়াতেও পারেন, কমাতে পারেন। আমি এটাকে একটু কমিয়ে দিচ্ছি। এখানেও আমি ৪০ মাইনাস রেখে দেব। -৪০ রেখে দিলাম। তারপরে এখন আপনারা চাইলে এখান থেকে আরো অনেকগুলা ব্যবহার করতে পারেন। আমি এখান থেকে চলে আসবো, সরাসরি চলে আসবো একদম পিছনের অপশনের মধ্যে। দেখেন এখানে পিছনে একটি অপশন আছে, আপনার এটা মধ্যে চলে আসবেন। এটা মধ্যে চলে আসার পরে আপনারা এটা কিছুটা পরিমাণ বাড়িয়ে নেবেন। দেখেন বাড়িয়ে নিলে কিন্তু আমাদের ছবিটার ৪ কানি দিয়ে কিন্তু একটু ব্লো কিন্তু ভাবটা চলে আসছে। আপনারা আপনাদের মতো করে ব্যবহার করে নিবেন। আমি এটাকে ২০ রেখে দিলাম। দেখেন ২০ রেখে দেওয়ার পরে দেখেন আমাদের ৪ কানি দিয়ে কিন্তু একটু কালো ভাব দেখা যাচ্ছে। আমার কাছে পার্সোনালি ছবিটা অনেকটা সুন্দর মনে হচ্ছে। তারপরে আমি ডান করে নেব। ডান করে নেওয়ার পরে নিচে দেখেন একটি অপশন আছে সেভ টু কপি। আমি এই সেভ টু কপি অপশনের উপর একবার টাচ করে দেব। কাজ করার পরে দেখবেন আমাদের ছবিটা কিন্তু সেভ হয়ে আমাদের ফোনের গ্যালারিতে কিন্তু চলে যাবে। এখন আপনাদেরকে গিয়ে আমি দেখাবো আসলেই আমাদের ফোনের গ্যালারিতে কি সেভ হয়েছে কিনা। এটা সরাসরি কিন্তু গুগল ফটোসে কিন্তু আসবে না। আপনাদেরকে চলে আসতে হবে ফাইল ম্যানেজারে। আমি ফাইল ম্যানেজারের উপরে আসলাম। আসার পরে দেখেন সর্বপ্রথমে কিন্তু আমি দেখতে পাচ্ছি আমি যেই ছবিটাকে এডিটিং করেছি এই ছবিটা কিন্তু খুব সহজেই কিন্তু আমাদের ফোনের গ্যালারিতে চলে এসেছে। আশা করি আপনারা খুব সহজেই ভিডিওটি বুঝতে পেরেছেন। এইভাবে আপনারা কিন্তু কাজটি করতে পারবেন। আপনারা যদি একটু সময় নিয়ে কাজটি করেন তাহলে কিন্তু আপনাদের ছবিটা কিন্তু আরো অনেক সুন্দর করে আপনি এডিটিং করতে পারবেন। ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।